ও দেখছি আমার সব কথাতেই ডিস লাগছে। ও আইছে কিসের জন্য? ওকে বাড়ি যেতে বলে। তো ওরকম কিরকম করে খাবে? খাবে দেখবি কিরকম করে খাবে? আমি কাজু কিশমিশ দিতেই ভুলে বলছি কি, তুমি কি আমার এই সোনাটাকে কি শুধু খাটানোর জন্যই আনছো? তোমার মন খারাপ বলে ও আইছে, ঠিক আছে দেখতে, কিন্তু তোমরা তো দুই ঘটি। আমি একটা কথা হ্যাঁ বলো। আমি বলি, তুমি কি ভাবছো? এই দেখো, এই কাটা কুটা এইগুলো সব আমি করে দিলাম। পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা। আমি বলি তিনটে গুনে গুনে আলু আমাকে ছুলে দিয়েছে, তাহলে ঠিক আছে? হ্যাঁ। আর এই যে এটা শুধু মেখে দিই। তুমি আমার এই অভিযোগটা খালি করো, তারপরে আমি দেখছি। বলো, তুমি কিন্তু এটা অন্যায় করছো। আমার কথাটা শোনো, বলো আমার কথাটা বলো। শোনো। কথাটা হচ্ছে আমি ওদেরকে বলিও নি হ্যাঁ যে এই রান্না কর ওই রান্না কর, হ্যাঁ। ঠিক আছে? আমি নাকি কদিন ধরে না খেয়ে খেয়ে আমার চোখ মুখ শুকিয়ে গেছে। হ্যাঁ। আমি যেহেতু পোলাওটা খেতে ভালোবাসি, হ্যাঁ। তাই টুম্পা বুঝুক তুললো আমি তোকে পোলাও করে খাওয়াবো। আচ্ছা। তা আমি বলছি তাহলে সবাই যখন এসছে তাই বলে তাহলে ভালো পুরোটা- করে বানা। আমার রান্নাঘরে ঢোকার ইচ্ছাই নেই, আমার পরিষ্কার কথা। আচ্ছা। আমার রান্নাঘরে ঢোকার কোনো ইচ্ছাই নেই। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো। মনে আছে একদিন এসেছিলাম বলে রান্না করার জন্য আমি হ্যাঁ। কত মুখ করেছিল? ও হ্যাঁ, একদিন আমি বলছি যে আমি যখন ওটা নিয়ে দীঘায় গেছিলাম, মনে আছে? এই উঠোনের মধ্যে শুয়ে দীঘা বানাইছিলাম। সেদিনকে তোমার রান্না করে খাওয়াইছিল বলে তুই কত কথা ওরা শোনাইছিলাম যে তুই আমার বাড়িতে রান্না করবি, আমি না থাকা সত্ত্বেও আমার বড় তুই নিয়ে নিচ্ছিস করে। তখন আমি ছিলাম না। তারপর আরেকদিন ওই সন্ধ্যাবেলা এলাম, মনে হ্যাঁ আছে? হ্যাঁ, সেটা থেকে তুই তখন- আমাকে জানিয়ে এসেছিলি। তুই কি এখন আমার সাথে ঝগড়া করতে এসেছিস? তার মানে জানি তুই কি আমার সাথে এখন না, ঝগড়া? এখন তোর সাথে ঝগড়া করছি না, এর উইক পয়েন্টটা কথা তাহলে বলিস তুই না। আবার তাহলে এখন পুরনো কথা কেন? না সেটা বলছি না, রান্না করার জন্য, সেটা শুধু বলছি রান্না করার জন্য রান্না করতে এসেছিলাম আমাকে বলে। জানিয়ে এসেছিলি কি সেটা বল। ও, জানিয়ে তুই আমার আসলে তো আমি জামাইবাবুর সাথে দেখতে সারাদিন ঘুরে এই করে তারপরে তুমি এসে আমায় বলছো আমি তোর জন্য রান্না করে দেবো, জামাইবাবুর জন্য রান্না করে দেবো। আমার মন মতন তো আজকে আমার মন মতন করছিস। মানে তখন তো রান্না করার জামাইবাবু জন্য আমাকে শুধু ডাকছে, বুঝেছো? মানে আজকে আমি হ্যাঁ, নিজের ইচ্ছায় খাও এসেছি। না। আজকে খাবো না কেন? রান্না যে কষ্ট করেছে, খাবে না বলো? তাহলে কি বলবো? রান্নাও করো খাও। রান্না করবো, আজ- খাবো না, তোর জন্য রান্না করে চলে যাবো? অলরেডি রীতিমতো ঝগড়া লাগাই দিয়েছে, দেখো দুইটা তাহলে মিলে। এরা এসছে ই আমাকে মানে বাবা। বন্ধুগুলো করতে না ঝগড়া আমাকে করতে। একসাথে থাকতে। ওই এটা যা কি না, করে? বসে আছিস কেন? যে একটু কর না। আরে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। এখন কোনো কাজ করা যাবে না, আসো। আরে দাঁড়াও না, একটু রিলস কোনো কাজ দেখো, এ আবার রিল নিয়ে বসে। চলো, এটা অনেক ইম্পর্টেন্ট কাজ। এটা ইম্পর্টেন্ট কাজ। এটা অনেক বড়, এটা important। তোমার ইচ্ছা করছে যে একজন খাটবে আর সবাই আমরা ঘরে বসে খাবো? টুম্পাদি মিথ্যে যাই কথা বলো, বলছে, না না, আমি আমি বলে দিলাম। আমি 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 দেখছি আমার টুম্পার মতন আর একটা বউ কেউ হতে পারবে না। দেখো কত কিছু রান্না করছে আমার টুম্পা, শুধু রান্না করছে কিসের জন্য? যে আজকে অনেকদিন ধরে খাওয়া দাওয়া হয়নি, তো নিরামিষই আজকে খাবার দাবার হচ্ছে, তাই তো? নিরামিষই তো, আলুর দম আর আর পোলাও। আলুর দম আর পোলাও। তো যাই হোক, অনেকদিন আমরা কেউ খাইনি। জামাইবাবু ফোন করছে, কথা বল। কোন জামাইবাবু? তোকে জামাইবাবু। আচ্ছা ঠিক আছে, দাও দেখছি। নষ্ট করে দিল। হ্যাঁ কি হয়েছে? একদিন একটু ভুল হয়েছে বলে, একটু হ্যাঁ। নুন বেশি হয়ে গেছে বলে, তখন লোটে মাছটায় হুম মানে আগের দিন যে করলাম যে এসে, হুম। সেদিন ভুল হয়েছে বলে আজকে বলছে নুনটা একটু দেখে দিবি। মানে একদিন ভুল হয়েছে বলে আমাকে এরকম বলছে, এই নুনের জন্য আমার অপমান সহ্য করতে হলো। তা আমি আমি একটা কথা বলি গেলো, মানে এটা বলেছি, এটা তো তোর গায়ে জ্বালা লাগছে। আমি শুধু বললাম নুনটা একটু দেখে দিবি, এটা তো দোষ। যাচ্ছি, তুই যা। আমি একটা কথা বলি তোমাকে। দেখো তুমি যখন, মাত্রই তো ভুল হয় বলো? হ্যাঁ তা তোকে অবশ্যই, আমি কিছু বললাম? না আমাকে বলছে দেখে দিবি, আমি অবশ্যই দেখে দেবো। এক ভুল আমি বারবার করি না, এক ভুল একবারই করি। তোমরা কি ঝগড়াই করবে? আমি কিছুই বলছি না, দেখো ওরকম বলেই যাচ্ছে। আমি ভুল কথা বললাম? তুমি কার সাপোর্টে কথা বলছো গো? না আমি সেটা বলছি না, আমি সেটা বলি না, আমি এটাই বলছি ভুল তো মানুষের হতেই পারে, একবার একবার। তুমি তো আরে রান্না আমি করো। কি ওকে ওরকম করে বললাম? আমি বললাম নুনটা একটু চেখে দিবি। ও দেখছি আমার সব কথাতেই ডিস লাগছে। ও আইছে কিসের জন্য? ওকে বাড়ি যেতে বলে। তা ওরকম ভাবে বললে এটা আমার দিদির বাড়ি, আমি কেন যাবো বাড়িতে? দেখো, তোমাকে ইচ্ছা করে রাগাচ্ছে, তুমি রাখছো? হ্যাঁ, তোমার ইচ্ছা করে রাগাচ্ছে, তুমি রাখছো? কেন? দেখো এইখানেই তো বোঝা যাচ্ছে যে ও তোমাকে এমনি এমনি বলছে। মুখটা দেখো না, মুখটা দেখো। তোমার ভাল লাগছে না? তোমার ব্রেনটাকে ফ্রেশ করে দিতে, সেটা তোমার ভাল লাগছে না? হ্যাঁ, হ্যাঁ ভাগ্য করে একটা বোন পেয়েছিস, রান্না করে দেখো, খাওয়া যায়, গেমে কিন্তু যাই বলো না কেন টুম্পা সোনা, তোমার একটা কথা বলি, পুরনো চালে কিন্তু ভাতে বাড়ে, এটা জানো? অবশ্যই বাড়ে, আমি কখনোই বলি না কারণ নতুন চালটা কে কারণ
তোমার হাতে তুমি সেদিনকে যে রান্নাটা করছিলে কি বলছে? নুনটা, হ্যাঁ বলো বলো। তুই বলতে চাইছিস আমি পুরনো? হ্যাঁ হ্যাঁ, তুমি পুরনো তো, তুমি আমার ভালো, আমি তো বলি তো না তুমি আমার পুরনো ভালো। চাল ভাতে পারে মানে আমি পুরনো হয়ে গেছি এখন। তুমি পুরনো চালে ভাতে বাড়ে, আমি ভালো বলছি, আমি ভালো বলছি ভাতে বাড়ে মানে পুরনোটাই আমার ভালো, সেটা আমি বলছি। তুমি খারাপ ভাবো কেন? আর এরা তো কি বলো তো, বলবো না আর তবে আমি টুম্পারে আমি কই, টুম্পা শোনা, সেদিনকে তুমি এই যে রান্নাটা করছো মানে সত্যি কথা বলতে তুমি তো ঠিক করে না, ভুল হয় ঠিক আছে, আজকের জন্য খাবারটা ভালো করে হয় ঠিক আছে। দেখো তো, দেখো দেখে কি মনে হচ্ছে? কালারটা তো কিন্তু অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ, অনেক সুন্দর কালার হয়েছে খেয়ে বলবে। একদম। দেখানদারি তো ওইটা হবে না। কি? আমি ও। রান্না করছি আর কথা বলছি আর বান্ধবীর ইয়ে সাথে। বাবা, অনেক সুন্দর হয়েছে, করো ভালো করে করো, জিজ্ঞাসা করে করো। আর সবাই এখানে আছে করলে তুমি তো খুশি হওয়ার কথা, তোমাকে তো মন ভালো করার জন্য আনছি, তুমি অত রেগে যাও কেন সব ছোটো ছোটো ব্যাপারে? হ্যাঁ, আর ওই একটা দেখি কোথায় গেল, কোথায় গেল? এই যে বুবাই, এদিকে এসো, দেখো জঙ্গলে গিয়ে কার সাথে লুকাই লুকাই কথা বলছে। ওই দেখো আমার দেখে আবার তুই তামারি শুরু করছে, এতক্ষণে বলছিল তুমি ফিস ফিস করে। এ মিথ্যে কথা কম কর, ওই যে কথা কথা ওই দেখো দেখায় না পুরো ভাবে। বুবাই সর্বনাশ হয়েছে, এ বুবাই সর্বনাশ হয়েছে। হ্যাঁ, তো লুকাই জঙ্গলের মধ্যে যাচ্ছে কেন? আমি কি বলছি, কথা বলছে ঠিক আছে, তুই জঙ্গলের মধ্যে গেছে কেন? ঠিক করেছে, আমি বলবো ঠিক হয়েছে। আমারে দেখে মানে ঠিক আছে দাও। এগুলো গোলু এইদিকে দেখো, আমারে দেখে না তখন ফিস ফিস করে কথা বলছে। কেন ফালতু কথা বলতে? না। ভাই শুনলে এমনি এখন- শুনবে তো, সত্যি কথা বলতে আমি ভয় পাই না। সত্যি কথা আমারে মানে দেখে সে কারোর সাথে কথা বলতে পারে না। এতক্ষণ কি করছিল বলো তো? চোরের মন ফুসফুস করে। বোচকা দিতে বোচকার দিকে এই দেখো, যে যার যেন এই দেখো মানসিকতা, এতক্ষণ ফুসফিস করে কথা বলছিল ঠিক আছে, আমারে দেখে মানে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে কে গেল। তোমার ভয় পাচ্ছে নাকি ও? ভয় পাইছে না, যদি আমি জানে যাই, যদি লোকে বলে দিই। বাবা, হ্যাঁ, তোমার মানসিকতাটাই নিচ, তাই তুমি অপর তো পৃষ্ঠে ফিস ফিস করে কথা বলতে বলতে টোন চেঞ্জ করার দরকার কি? কুচরামো করো, ভাবো মনে হয় ও আমার সাথে কুচরামো করে। তুমি যেমন তুমি আসো, হিংসামো দেখবা করো, আসো। তুমি দেখবা আসো ভাবো না। অপর পৃষ্ঠের মানুষটা তুমি মনে হয় দেখবা আমার আসো সাথে না। তুমি হিংসামো ওই করো। দেখো, ফিস ফিস করে কথা বলো, তুমি দেখো আসো, তুমি আসো, স্যার, তুমি আমার কথা শোনো, তুমি একবার আসো দেখবে। আমাদের বাড়ির লোকের চরিত্রের দোষ নেই, তোদের বাড়ির তোর চরিত্রের দোষ আছে। তোদের বাড়ির লোক বলবো না, শুধু তোর। তুমি আসো দেখবা আসো। আমাকে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। মা বাবার সাথে কথা বলবে তোর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো সংসারিক কথা তো বলতে পারে নাকি? হ্যাঁ, তো চুরি করে বলবো কেন? সব কথা তোর সামনে বলবে? আমার সামনে বলবে না। কেন বলবে? তুই কোন লাশা করবে না? তুই কি তার বাড়ির প্রবলেম বা কোনো কিছু সলভ করবি? কেন ফালতু ইসে আজাইটা কথা ইসে করছিস? মার খাবি নাকি? তা আমার জ্বালা হয় না, পিঠ পিছে কার সাথে কথা বলছে আমার তো শুনতে হবে। বাবার বরের জ্বালা হচ্ছে না তোমার জ্বালা হচ্ছে? বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি। তোর বরের জ্বালা হচ্ছে না বলে আমার জ্বালা হবে না? আমার শালা বউ, আমার জ্বালা হবে না? তোমার শালা বউ, শালার আগে বউ, তারপর তো তোর শালার বউ। শালা বউ আমার, শালা আগে বউ, শালার বউ, তারপর বউ তো তোর কথা। আমার টুম্বা ভালো, টুম্বা ভালো আমার সাথে। টুমুকো সব গো। আমার একবার বলছে পুরনো চাল ভাতে পারে, একবার বলছে টুম্পা সব ভালো। তোমার ব্যাপার আমি ভালো সবাইরে বলছি। যাদের চরিত্রের দোষ আছে না, তাকে দেখবি একদিন ওকে ভালো লাগে, আবার দুদিন চলে গেলে ওকে ভালো লাগে, আবার দুদিন চলে গেলে আরেকজনকে ভালো লাগে। এদের ভালো লাগা শেষও হয় না, এদের অফুরন্ত ভালো লাগা। কি বলবো আর? বলো তুমি আজকে একটু সাজগোজ করো না গো, তোমার এরম ভাল লাগে না আমার, তুমি একটু সাজগোজ করো আজকে রে। কি করবো, বেনারসিটা বের করে না। লিপস্টিক ফিস্টিক করবো, ওইরকম কেন? মাস্কারা, লেন্স আর নাইটটা তুমি এরকম উল্টেই পড়ে থাকবে। আইডিটা উল্টো। দেখো তুমি আমি শুধু সেটাই দেখে গেলাম। নাইটিটা দেখো, সেই থেকে তুমি ওরা কোন চেঞ্জ করলে খেয়ালে না। আছে ভগবান জানে, খেয়াল- সারাদিন নাইটি উল্টো। খেয়াল মানে কি, ওর ইচ্ছা নেই, মানে কোনো কিছুর মধ্যে ইচ্ছা করছে না তোমার। যাই কেন? হোক, এই এত একটা নাইটিটা ভালো দেখি। জিনিসটা দেখো, এই যে টিয়া যে আমাকে শাখাটা কিনে এনে দিয়েছে সেটা দেখো, ওর মায়ের জন্য। হ্যাঁ। ওর জন্য কিনে দিয়েছে মোটা। তাই কি সুন্দর, এটা টিয়া দিয়েছে। ভাই কিনে দিল তো। হ্যাঁ, ওই ভাই মানে টিয়া, টিয়া মানে ওই ভাই। কি দারুন ওটা। হ্যাঁ, এই টিয়া ছাকাটা তুমি আনছো? উরে না, আমারে বলো না, কি সুন্দর হয়েছে গো। সন্ধ্যাবেলা বের করে পড়বে তুমি? আমি পড়বো কেন, আমার বউ পড়বে। আমার এই একটা বউ, ওই একটা বউ, এই একটা বউ, দেখি তুমি কোনটা কিনছো দেখি। আমি তো কবে কিনেছি। ওই ও, এটা অনেকদিন আগে, কিন্তু এখনো তো সেই নতুন সাদাই লাগে। ওর মায়ের জন্য একটা কিনেছে, আমার জন্য একটা কিনেছে। হ্যাঁ,
কিন্তু তোমার হাতে কিন্তু খুব সুন্দর মানিয়েছে এগুলো। আমি এত মোটা শাখা কোনোদিনও পরি কিন্তু ভাল লাগছে, যাই বলো, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর আমার লাগছে। আসলে শাখা পরে থাকাটাই মেন। না, আমি নর্মাল শাখাটাই বেশি পছন্দ করি। কিরকম আমি বলছি, অতিরিক্ত অনেকে চওড়া চওড়া শাখা পরে, আমার পছন্দ না না। ওটা কাদের ভালো লাগে, ওটা যারা একদম মোটা না, আমার ভালোই লাগে না। আমার খুব ভালো লাগে, আমার না, আমি রোগা আমি ওই চওড়া শাখা আমি একদম পছন্দ করি না। আর একটা বলি, একদম সরু শাখাটাও আমি পছন্দ করি না। শাখা হবে এরকম, একদম পারফেক্ট, একদম তাই একদম। এই শাখাটা হাতের একটা অন্যরকম সৌন্দর্য, মানে হাতের একটা শেপ। এটা ঠিক শাখা পড়লে হাতটা একটু অন্যরকম হাতে লাগে। যদি গায়ে আবুদ লাগে। কোনোদিনও না, এটা ফালতু কথা। কোনোদিনও না। তুমি জিন্স টপ পরো, যাই পরো, তুমি যদি শাখা পলা পরে থাকো তোমার হাত কিন্তু তখনও সুন্দর লাগে। হ্যাঁ, অনেক সুন্দর লাগবে। আর কত সুন্দর লাগছে দেখছো। আমি যাক, শুধু আগে- দীঘায় গিয়ে খুলেছিলাম না, সত্যি কথা- আমার এখানটা অনেকটা কেটে না গেছিল। আমি শাখা খুলি না, আমার স্বভাব এর না জন্য আমি শাখা খুলে। খুলেছি। আমি যখন কখন শাখা খুলি বল, যখন আমার এই খুব গরম পড়েছিল, তোমার তুমি তো তো দেখেছিলে। সত্যি কথা বলতে কি জানো, আমার পরিবারে আজকে 3টে আমার বউ এক জায়গায় হয়েছে। দেখো, 3টে বউ এক জায়গায় হয়ে, সত্যি কথা বলতে আজকে আর মানে তুমি কি আমার বয়ফ্রেন্ড, হয় হলো, লোক বলবে কমেন্ট। যাই বলো, আজকে তোমরা আসার পরে এই পরিবারে যে হাসিটা ফুটেছে, সত্যি যেন মনে হচ্ছে, মন খারাপ ছিল বলে কি নিয়ে এসেছিস নাকি? আমি বুঝতে পারে। সত্যি কথা বলতে আমার পরিবারে এই হাসিটা ফুটেছে তোমাদের জন্য শুধু। শাখা পড়তে ভালোবাসি, শাখা দেখলে জানি না, কালকে হয়তো সকাল হলে ও আবার মনটা, আমি শাখা পড়তে ভালোবাসি, হ্যাঁ। তার জন্য বলতে শাখাটা দেখে যদি মনটা ভালো হয়, এর জন্য শাখাটা এনেছি। ও আচ্ছা আচ্ছা, না অনেক সুন্দর হয়েছে, আমার আমার খুব পছন্দ হয়েছে। আর সব থেকে বড় কথা, জানি না কালকে সকাল হলে হয়তো আবার মনটা একটু খারাপ হবে, কিন্তু যেহেতু তোমরা আছো আবার ঠিক হয়ে যাবে। কারণ কেন? কারণ আমরা ওই বাড়িতে আবার যাচ্ছি সকালে, আবার হ্যাঁ, আবার যখন আসবো আবার তোমাদের নিয়ে না একটু ওরা খানিকক্ষণ তো থাকতে চাই। থাকছেই তো। ওরা থাকছে অবশ্য, আমার অতটা মনে হবে না, এসে আবার একটু আমি তো জানি তোমাদের বাড়িতে এলে তোমরা কি থরি না চলে যেতে দেবে, তো ঠিক জানি। যাক, এই তো আমার বুঝছি, আমার ট্যাশন সবাই মিলে জুলে ভালোবেসে থাকলে কত ভালো লাগে বলো? কত ভালো লাগে। সবাই মিলে মিশে। আমি শুধু একটা কথাই বলি, বলতো টিয়া, মানে হিংসা তুমি সব ঠিক আছে, তুমি ঝগড়া করো কেন? এই মাত্র দুই বোনের মিলে এই মারামারি হবে হবে একদিন তোমাদের, ছোটবেলা থেকে হয়, হ্যাঁ ওটা আমাদের ছোটবেলা থেকে হয় তো। আচ্ছা, অনেকদিন কিন্তু আমি এখনো দেখি নাই, না আমি দেখছি, মানে অনেকদিন দেখি নাই তোমাদের মধ্যে চুল ধরে মারামারিটা। না চুল ধরে মারামারিটা একদিন দেখতে না, চাই, ওটা তোমাকে দেখতে হবে না, ওটা আমাদের দুজন। আমি একদিন দেখতে চাই, আমি দেখবই, আমি একদিন দেখবো। ছোটবেলায় চুল ধরে মারামারি, এখন তর্কাতর্কি হয়। এখন তর্কাতর্কি হয়, কিন্তু আমি যেমন ওই ছোটবেলায় ওই কালকেও দিনটা যেমন দেখতে চাই। ফোনের মধ্যে, না কালকে নয়, কালকে বলছি, মানে এই ব্যাপারগুলো হওয়ার, জামাইবাবুর ব্যাপারগুলো হওয়ার আগের দিনই তোর সাথে আমার ফোনের মধ্যে ঝগড়া লেগে গেছে। হ্যাঁ, ফোন কেটে দিয়েছি, ফোন করেই যাচ্ছে। তারপরে সৌভিককে ফোন করে বললাম, টুম্পাকে বলো আমাকে এখন ফোন করতে না। তো আমি তারপরে চাইছি, আমার যখন মাথা ঠান্ডা হয়েছে, আমি আবার নিজে আমি চাইছি ওর সাথে একদিন বেশ তোমার বেশ ভালো ফাইট হবে চুল ধরে, আমি ওইটা দেখতে চাই। আমি কিছু ছাড়াবো না, আমি খালি মজা দেখবো। এই একদিন তাহলে এই কাজটা আমারই করতে হবে, মানে বাধাই দিতে হবে আমারই, মানে জবরদস্ত করে বাধাই দিতে হবে। আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ। বাগিয়ে তুই দিয়েছিস, হ্যাঁ, ওর জায়গায় আমি তুই মজা নেবে তো, সে পরে যাওয়া হবে, জায়গায় আমি আগে তুই মজা তো দেখে নিই, ঠিক আছে? আর তোমার বলি, তুমি ওইদিকে গিয়ে তুমি কি কার সাথে কথা বলছিলে? আমারে বললো না কেন? আমি যখন দেখলাম তুমি ফিস করে বলছো, আমি তখন তুমি বলছিলে, তুমি, আর যেই আমি কাছে গেলাম, তখন আমার মায়ের সাথে কথা বলছিলাম, যখন তুমি বলছিলাম, তারপর তুই তো গাড়ি যখন করলাম তখন আমার দাদার সাথে কথা সত্যি বলছিলাম। কথা তো এটা, দেখো কলেজ যে আমারে ছুঁয়ে ঘরো, আচ্ছা আমারে ছুঁয়ে কথা বল, এই দেখো আমারও ছুঁয়ে বলো। আমার পুটু দেখো এখন ঘুমাবে, কথাটা কম এই যে বলো না, দেখো। শুয়ে পড়েছে। আমার পুটুর অবস্থা দেখো, শুয়ে আমার পুটুর অবস্থা দেখো, দেখো মিটুর অবস্থা দেখো, কিরম ভাবে ও ঘুমায়, তোমরা দেখো খালি কি অবস্থা। ওর কোনো ঘুমানোর মানে আছে? ওরম ভাবেই ঘুমায়। ও এরকম ভাবে ঘুমায়। আর আমি আজ পর্যন্ত কোনো পাখিকে দেখিনি হুম, যে এরকম চিৎ করে ঘুমায়। ইভেন কি ওই যে আসছে হ্যাঁ, দুপুরবেলা এই সময় করে ওর ঘুমানোর টাইমে ও কি করে আস্তে আস্তে করে ধপাস করে শুয়ে পড়ে যায়, হ্যাঁ, ঘুমায়, জানিস? ওই যে কিনে দেবে। খাট বানিয়ে গোকুল না, না। মতন একটা খাট বানিয়ে না দাও না না গো। খাট না, ওকে কি করবে বলে তো শোনো না, দেখবে কুকুর মতন মিশুতে এই পাখিটা আছে কি দেখবো একবার, হ্যাঁ? পাখিটা আছে কি দেখবো, এই চলো লাইন নাও একটু পা যাবে, তুমি যাও, আমি যাচ্ছি এটা বসিয়ে। আচ্ছা আসো, এই আছে, ওইদিকে? আছে এইবার তালে ধরে দে।
প্লিজ প্লিজ না শোনা কই দেখি। এই দেখ এই দেখ কত মশা দেখো। এই আমার কাছে বাক্স আছে, প্লিজ সোনা ধর না রে। না শোনা না। ধর না বাবা, ধর না বাবা, ধর না। হ্যাঁ দেখেছো? এই বাবা ধর না বাবা, আমি ড্রপ করে খাওয়াবো বাবা, ধর না। হ্যাঁ, আমি ওই বাক্সটার মধ্যে, আমি বারবার এই যে মনে করিয়ে দিয়ে এই বিপদ করছো। হ্যাঁ বাক্সটার মধ্যে একটু, আচ্ছা তুই বলেছিস নে না বাক্সটার মধ্যে আমি ড্রপে করে একটু খাওয়াই। দে না, এরকম কর না, এটা হ্যাঁ বুলবুল পাখি, এটা বুলবুল পাখি, হ্যাঁ বুলবুল পাখি। না শোনা এরকম করতে নেই। এটা এটা নিজেদের মতন। লাইটটা পাও। কত মশা ধরছি দেখো দেখো। আহা গো আমার সোনাগুলো গো বাবা রে। দেখো কত এরকম বসে আছে। এখন রাতের কথা বাজে না 12টা। আহা গো ননো, না ওদের তারা ননো মায়া হচ্ছে, মায়া লাগছে। সত্যি দেখো। তুই এরকম নির্দয় কেন রে? আয় তারাবো না, ছাড়ো। মশা কামড়াচ্ছে। হ্যাঁ মশা কামড়াচ্ছে? তুমি যেখানে সারা রাত্রি দাঁড়ায় থাকবা, ঠিক আছে? তুমি সারা রাত্রি দাঁড়ায় থাকবে। নীল বাক্সটার মধ্যে ঢুকিয়ে রেখে ওকে খাওয়াই। নীল বাক্সে তো এত না, সুন্দর শোনা না। ড্রপ করে খাওয়াই। আমি এই যে তোমাদের বলেই আমি বিপদে করছি। দে না তোর পায়ে পড়ি। ই বাবা ইস না এরকম করে না ফুলু, প্লিজ। কালকে সকাল বোঝার ছেড়ে চেষ্টা দেবো, করো। যা, কালকে সকাল ছেড়ে দেবো। না একটু প্লিজ ধরে দে। ওরা কি সুন্দর আছে দেখো তো, এখনো ওরকম বিরক্ত হয়েছে? কেউ বিরক্ত তুমি এসে বিরক্ত করছো। তোমাকে আমি বলছি তুই ধরে না। দে, আমি একটু খাওয়াই। চলো ওই দেখ এরম এরম করে খাবে, দেখ একটুখানি কিরম করে খাবে? এরম এরম করে খাবে, দেখবি কিরম করে খাবে দেখছো? কিরম করে খাবে আরেকবার দেখো। এরম 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 করে খাবে। দেখ হাসছে, দেখ। দে না তুমি সকালে, একবার দেখো কিরম করে খাবে। আমি পারবো না। দে না আমি সকালে ছেড়ে দেবো, দে। না শোনা এরকম করে না, এরকম ভাবে করে না। চলো চলো দে না। এরম করবো না কিন্তু, বারবার বলছি বায়না করবো না। সব বায়না আমি মানবো, এইসব করতে নেই। তুমি চাও, তুমি চাও তোমার সঙ্গে তোর গেম খাবার এখন রেডি। আর পোলাও যে বানিয়েছে তোমাদেরকে একটুখানি দেখাই। এই দেখো থালা রেডি, আর পোলাও বানিয়েছে দেখো আমাদের টুম্পা সোনা। কত সুন্দর পোলাও। এবার পোলাওর মধ্যে কি এবার বলো? পোলাওতে আমি কাজু কিশমিশ দিতেই ভুলে গেছি। এই যে পোলাও বানিয়েছে দেখো, পোলাওর মধ্যে যার জন্য তুমি এত এত কাজু কিশমিশ মানে অর্ডার দিলে ডিল শেয়ার দিয়ে, সেই কারণে আমি মানে দিয়ে বোঝে বার করেও রেখেছি। আমি তোমরা এত বকবক করছিলে, আমি নিজেও এত বকবক করে গেছি। ব্যাস দেখো এই যে মানে কি পোলাও বলতো, বানিয়েছে তোকে ওই যে কাজু। বড় বড় আমায় বাটেলা দিলি, নুন দিই না বলে বলিস, এই দিই না বলে বলিস। এবার যদি আমি এখন বলি যে তুই কাজু দিসনি, তখনই বলবো ও আমার রান্না নিয়ে বলছিস। আমি বলবো না। কিন্তু এটা করেছিস, এবার আমি তোমারে বলি, আরে ভালোবেসে খেয়ে দেখছো তখন নুন দেওয়া নিয়ে হলো, আবার সেই তুমি সেই ভুলটাই করলে। এই যে শোনো একটা কাজ করো, ছবি, এই শোনো না, তোমার কাজ গিন্নির করো। কিন্তু খবর আছে, কই দিলাম। তোমার গিন্নি কি করছে দেখে যাও। ইয়ে পোলাও বানাই, যে পোলাওয়ে কাজু কিশমিশ দেয় নাই, দেখো এই একটা কথা দেখে যাও বলবো, অবস্থা দেখো। এবার আমি কি একটা করবো কথা বলো? বলবো। হ্যাঁ এখন পোলাওটা আলুদমটা খেয়ে নাও, হুম। ঘরে গিয়ে দুটো কাজু কিশমিশ চিবিয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ো। হয়ে গেল, ফিরে গেল। পেটের ভিতরে তো চিন্তা করো। এ বলে কি তোমার খবর আছে কিন্তু, একটু কাজে মন খবরই দাও। শুধু বানাও। একটা দেখো কাজু নেই, কিশমিশ নেই, কিছু নেই। আরে এটা এটা আমার পোলাও। মিস্টেক হয়ে গেছে, মানে আমি এত গল্প আলুর করতে দমটা এত মত্ত সুন্দর ছিলাম। বানাইছে, হ্যাঁ, আর তার ভালো, মধ্যে আমারই কাজু ভালো, আমার কিশমিশ কাজু নেই, কিশমিশটা বেঁচে গেছে। তাই না? তোর কাজু কিশমিশটা বাঁচিয়ে দিলাম কিন্তু হাফ বল হয়ে ভুলে যাবে। গিয়ে। তুই আর নিজের শাক দিয়ে আর মাছটা ঢাকিস না। শাক দিয়ে মাছটাকে যায়ও না। হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিক আছে।